যে কারো পরিণতি শরীফ ওসমান হাদি ভাইয়ের পরিণতির মতো হওয়ার মতো আশঙ্কা বিরাজমান রয়েছে। যারা আমাদের 24-এর অভ্যুত্থানের সময়টাতে জনগণের উপরে গুলিবর্ষণ করেছে, মানুষকে পিটিয়ে মেরেছে, সেই সব সন্ত্রাসীরা এখন ঘাপটি মেরে রয়েছে। আপনারা সকলে জানেন যে এই বাংলাদেশে গত 16 বছর ধরে যে ফেসিবাদ চেপে বসেছিল, যে স্বৈরাচার চেপে বসেছিল, সেই স্বৈরাচার একদিনে তৈরি হয়নি এবং সেই স্বৈরাচার একাও তৈরি হয়নি। সেই স্বৈরাচারকে তৈরি করা হয়েছে, সেই স্বৈরাচারের পক্ষে বৈধতা উৎপাদন করা হয়েছে, সেই স্বৈরাচারকে টিকিয়ে রাখার জন্য সব ধরনের ব্যবস্থা যারা করেছে তারা জাতীয় পার্টি। সেই জাতীয় পার্টির ব্যাপারে আমরা সরকারের কাছে বারংবার আবেদন জানিয়েছি যে যারা স্বৈরাচারের দোসর, যারা ফেসিবাদীদেরকে বৈধতা দিয়েছে, তারা কোনোভাবেই সামনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। দুর্ভাগ্যের বিষয় হলো আইনের ফাঁকফোকর রেখে ফেসিবাদের দোসর যারা আছেন তাদেরই একজন প্রার্থী, আমি ব্যক্তির নাম বলতে চাই না, যেহেতু তিনি সেই দলের সাথে সম্পৃক্ত এবং সেই দলের মনোনয়নপত্র তিনি সংগ্রহ করেছেন এবং দাখিল করেছেন, সেই মনোনয়নপত্রের ব্যাপারে যখন রাষ্ট্রীয় সংস্থাগুলোর থেকে আপত্তির কথা বলা হয়েছে, আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবেই সেই আপত্তি প্রদানের পর্বে রিটার্নিং কর্মকর্তার কাছে আমাদের বাংলাদেশের সকল জনগণের পক্ষ থেকে এই ফেসিবাদের দোসরের মনোনয়নপত্রের ব্যাপারে আমাদের আপত্তি উত্থাপন করেছি। আমাদের আপত্তি উত্থাপন করা সত্ত্বেও তার মনোনয়নপত্রকে আইনি যাচাই বাছাইয়ের ক্ষেত্রের কথা বলে বৈধ ঘোষণা করা হয়েছে এবং আমরা তারপরেও আমাদের আপত্তি আমরা জানিয়ে রেখেছি। আমরা বাংলাদেশের জনগণের কাছে, বাংলাদেশের সকল রাজনৈতিক দল যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন তাদের সকলের কাছে আমরা একটা বার্তা খুব স্পষ্ট করে দিতে চাই। হয়তো আইনের প্যাঁচ দিয়ে নানাভাবে ফেসিবাদের দোসরদেরকে পুনর্বাসনের নানা ধরনের চক্রান্ত হতে পারে, কিন্তু আমরা যারা জুলাইয়ের সম্মুখ সারিতে অংশগ্রহণ করেছি, যারা জুলাইতে রক্ত দেওয়ার জন্য আমরা রাজপথে এসেছিলাম, আমরা কোনোভাবেই এই বাংলাদেশে ফেসিবাদীদের কোনো রাজনীতি, ফেসিবাদীদের কোনো রাজনৈতিক অংশগ্রহণ, ফেসিবাদীদের রাজনৈতিক পুনর্বাসন আমরা দেখতে চাই না। আমরা এই মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের সকল জনগণের কাছে, বাংলাদেশ সরকারের কাছে, বিশেষত নির্বাচন কমিশনের কাছে ফেসিবাদের দোসরদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে তাদেরকে 24-এর নির্বাচনে অযোগ্য হিসেবে ঘোষণা করার জন্য আমরা জোরালো দাবি উপস্থাপন করছি। অবস্থায় যে কারো পরিণতি শরীফ ওসমান হাদি ভাইয়ের পরিণতির মতো হওয়ার মতো আশঙ্কা বিরাজমান রয়েছে। আমরা এমতো অবস্থায় সরকারের পক্ষ থেকে যে নিরাপত্তাগুলোর কথা বলা হয়েছে, সেই নিরাপত্তা ব্যবস্থা যতই গ্রহণ করা হোক না কেন, যদি অপরাধীরা রাস্তায় ঘুরঘুর করতে থাকে, যদি তাদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসা না হয়, যত বড় বুলেট প্রুফ গাড়িতেই আপনি চড়েন না কেন, যে ধরনের পরিস্থিতিতেই আপনি থাকেন না কেন, কোনোভাবেই নিরাপত্তা নিশ্চিত করা সম্ভবপর হবে না। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, যারা প্রার্থী আছেন তারা, যারা প্রার্থীদের সঙ্গে কাজ করছেন তারা এবং বাংলাদেশের আপামর জনতা সকলের জন্য সঠিকভাবে শতভাগ নিরাপত্তার ব্যবস্থা জারি করতে হবে।